একটু ভিক্ষা দেবে মা? কি গো, তনয়কে চিকিৎসা করতে করতে আমরা তো ভিখারি হয়ে গেছি। অতিথিকে দেওয়ার মতো তো কিছুই নেই ঘরে। কিন্তু অতিথিকে ফেরালে তো অমঙ্গল হবে নতনি। ঘরে তো চাল নেই, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এক মুঠো খই আছে, এনে দেবো? তাই না হয় আনো। এই নাও বাবা, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এক মুঠো খই ছিল, খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, ভগবান! ওই এক মুঠো খই আমায় দিলে আমি তোমাদের মেয়েকে বাঁচিয়ে দেবো। ওই এক মুঠো খই না খেতে পেলে আমি যে মরে যাব মা। কি গো, এই খাবারটা ভগবানকে দিলে আমাদের মেয়েটা বেঁচে যাবে, আর অতিথিকে দিলে অতিথিটা খেয়ে বাঁচবে। কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দান করতে নেই নতনি। তাছাড়া যে আগে চেয়েছে তাকে না দিলে যে অধর্ম হবে। ধর্মকে বাঁচাতে গেলে কিন্তু তোমার মেয়ে বাঁচবে না। ধর্মের জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি ভগবান। ঘরে এসো বাবা, খাবারটা খেয়ে নাও। ভগবানকে অবহেলা? তনয়া, নতনি বেরিয়ে এসে দেখো তনয়া সুস্থ হয়ে গেছে। তনয়া! একদম অবাক জাদু, বিনা ওষুধেই তনয়া সুস্থ হয়ে গেল। ভগবান, তোমার অশেষ কৃপা। ভগবান আমি না, আসল ভগবানকে তোমরা ভেতরে ভোগ দিয়েছো। ভগবান, তুমি নিজে ভিখারি সেজে আমাকে ভগবান বানিয়ে কি পরীক্ষা নিলে? যে মানুষের সেবা করে ভগবান সবসময় তার